ভোট আসে, ভোট যায়, কিন্তু ফলাফল বদলায় না কেন? বামেদের নিয়ে এই প্রশ্ন সেই 2019 সাল থেকে। 2021 সালে বিধানসভায় শূন্যতে নেমে এসেছে সিপিআইএম। শত চেষ্টা করেও সেই শূন্যতার গেরো এখনো কাটানো যায়নি। 6 মাস পর বাংলায় বিধানসভা নির্বাচন। এই ভোট বামেদের কাছে অগ্নি পরীক্ষার মতো। শূন্যতা কাটিয়ে কি বাম আবার প্রত্যাবর্তনের পথ ধরবে, নাকি মহাশূন্যে বিলীন হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর মেলাতে ভোটের ময়দানে আগাম নেমে পড়েছে সিপিআইএম এবং তার শরিক দলগুলো। শহর থেকে জেলা, গ্রাম, সর্বত্র কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। মানুষকে বোঝাতে, মানুষের মন ঘোরাতে মরিয়া এই তাগিদে কি আবারও আলো জ্বালাবে আলিমুদ্দিনে? বিমান বসুর মতো প্রবীণ নেতা কিন্তু নির্বাচনের 6 মাস আগেই ভবিষ্যৎবাণী করে দিলেন, বামেরা আর শূন্য থাকবে না। জি 24 ঘন্টাকে দেওয়া সাক্ষাৎকারে বামফ্রন্টের চেয়ারম্যান বিমানবাবু বলেছেন, 2016 সাল পর্যন্ত শূন্যের পরিস্থিতি তৈরি হয়নি, পরবর্তীতে হয়ে গেল। বামেদের শক্তি খর্ব করতে হলে একটা নতুন পার্টির জন্ম দিতে হবে, যে দল প্রকৃত বাম বলে দাবি করতে পারবে। বামপন্থী বা কমিউনিস্টদের দুর্ভাগ্য, আমরা সে সময় জোর দিয়ে সমানভাবে বলতে পারিনি সর্বত্র এরা প্রকৃত বাম নয়, তাদের বাম বলেই মনে করেছে। বিভ্রান্তি ঘূর্ণিপাকে থাকা মানুষের উপলব্ধি করতে সময় লেগেছে। বিমানবাবু আসলে নাম না করে তৃণমূলের কথাই বলতে চেয়েছেন। 15 বছর ধরে যাদের শাসনের মধ্যে দিয়ে যাওয়া মানুষ এখন ধীরে ধীরে বুঝতে শুরু করেছেন বামেদের সঙ্গে তাদের তফাৎ। বিমান বসু বলেওছেন, এই 15টা বছর সময় লেগে গিয়েছে তাদের উপলব্ধি করতে। আমার ধারণা এখনো সবার সমান উপলব্ধি হয়নি, কিন্তু সংগ্রাম এই উপলব্ধির স্তরটাকে তুলে ধরতে পারে। সেই লড়াই ছোট হলেও, কম হলেও মানুষের জীবন যন্ত্রণা নিয়ে কোথাও কোথাও জেলা স্তরে সংগঠিত হচ্ছে। বিমানবাবু বামেদের ফিরে আসার রাস্তার কথাই তুলে ধরতে চেয়েছেন। এর মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন, লাল ঝান্ডা বসে নেই, শূন্যতা কাটানোর জন্য আপ্রাণ লড়াই শুরু করে দিয়েছে। বামফ্রন্টের চেয়ারম্যান শূন্যতার সত্যটা স্বীকার করে নিয়ে বলেছেন, যে ভোটগুলো হয়ে গিয়েছে তাতে প্রমাণিত সত্য বলে প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও শূন্য থাকবে, তার গ্যারেন্টি কে দিচ্ছে? ভবিষ্যতে হবে না, মহাশূন্যের বৃহত্তর জালে আবদ্ধ থাকবে না বামপন্থীরা, তা জোর দিয়ে বলতে পারি। মানুষের উপলব্ধি কখনো অল্প সময় হয়, কখনো আবার সময় একটু বেশি লাগে। আমার মনে হয় না যে এটা বুঝতে আর বিলম্ব হবে। সারা দেশে ভারতের পক্ষে ভবিষ্যৎটা অত্যন্ত ভয়ঙ্কর। এখানেই শেষ নয়, বিমান বসুর মতো অভিজ্ঞ নেতা এও বলে দিচ্ছেন, মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধরদের মতো তরুণ প্রজন্মের নেতারা, যাঁরা এর আগেও লড়েছেন ভোটে কিন্তু জিততে পারেননি, জমানাত জব্দ হয়েছে অনেক ক্ষেত্রেই, এবার তাঁদের অনেকেই জিতবেন। অর্থাৎ যে তারুণ্যের উপর জোর দিয়েছে সিপিআইএম, তারাই এবারের বিধানসভা নির্বাচনে বাজি লাল ঝান্ডার। শূন্যতা কাটানোর চেষ্টা আছে, কিন্তু কেউ জোর দিয়ে এতদিন বলেননি শূন্যতা কাটবেই। দরকার ছিল বিমান বসুর মতো কাউকে, যিনি দলের কর্মী সমর্থকদের এই ভরসাটুকু দেবেন, সাহস যোগাবেন। সিপিআইএম আগামী নির্বাচনে আর শূন্য থাকবে না। বিমানবাবুর এই ভবিষ্যৎবাণী নতুন করে জাগিয়ে তুলছে বামপন্থীদের। লড়াই 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 চাই, এই স্লোগান কি এবার গর্জন তুলবে বাংলার অলিতে গলিতে?